আমরা জানি আল্লাহ পাকের দরবারে সবথেকে বড় অভিশপ্ত আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম সে হলো শয়তান ইবলিস, যার কথাটা আল্লাহ পাক কোরআন শরীফ একাধিকবার বলেছেন। বান্দা বান্দিকে আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, শয়তান তোমাদের চরম দুশ্মন। অতএব এই শয়তানের লাইফ হিস্টোরি যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। এই শয়তান কিন্তু এই শয়তান হওয়ার আগে এর জীবনটা অনেক দামি ছিল। জিন জাতিদের মধ্যে থেকে শয়তান বিলং করে। আমরা মনুষ্য জাতি, শয়তান হলো জিন জাতি। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন জিন এবং ইনসানকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ্য জাতির আসার আগে আল্লাহ দুনিয়ায় জিন জাতিকে পাঠিয়েছিলেন। নাফরমানির কারণে আল্লাহর গজব হলো, আল্লাহ তাদের ধ্বংস করে দিতে লাগলেন। এই জিনদের মধ্যে খুব সুদর্শন দেখতে এই জিনটা একটু বেশি দিনদার ছিল। ফারিস্তাদের দয়াময়া হয়ে গেল, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই জিনটাকে না মারলে হয় না। আল্লাহ পাক তো সবই কিছু আগে পরের খবর রাখেন। ফারিস্তাদের বললেন, তোমাদের যখন মনে হচ্ছে আসলেই ইবাদতকারী, আসলেই এর ভালো, যদি মনে হয় একে জীবিত রাখলে ভালো হয়তো রাখো। আল্লাহর দয়া হয়ে গেল, করুণা পেল। এই পর্যায়ে ও আস্তে আস্তে এত বেশি ইবাদত করতে লাগলো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমনি করে সপ্তম আসমান। আল্লাহ পাক তাকে স্থান দিতে লাগলেন, প্রমোশন দিতে লাগলেন। একটা পর্যায়ে আল্লাহ পাক তাকে ফারিস্তাদের শিক্ষক বানিয়ে দিলেন। তাহলে কত সম্মান বলুন তো, মুআল্লিমুল মালাইকা। আর সেখান থেকে শয়তান ইবলিস একমাত্র অহংকারের কারণেই আজকে আল্লাহর তরফ থেকে বিতাড়িত, অভিশপ্ত, চির জাহান্নামী। ওরা দ্বিতীয় কোনো অপশান নেই। ও যাবে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষকে ওর সাথে করে জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? চলো একটু ছোট ছোট করে আগে বাড়ি, ভাষাভঙ্গি বুঝতে পারছেন তো? সোনার মানিকেরা, নজওয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া জমিনে আমরা মানুষ, দুনিয়া এসেছি, ইন্তেকাল একদিন হবে। যত ক্ষমতা অর্জন করি, যত টাকার মালিক হই, দুনিয়ায় নিজেকে যত মহান মনে করি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউতের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে কি হবে না? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক পবিত্র কালাম কোরআন পাকের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দি, ইন্তেকালে যখন সময় হয়ে যাবে, মউতে যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না, চলেই যেতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ পাক বান্দা বান্দিকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মহব্বত করেন, এই জন্য আমার আল্লাহ ভালোবেসে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নামাজ পড়ে, রোজা রেখে, জিকির আজকার করে যদি আমার ভিতরে অহংকার বলে কোনো জিনিস থাকে, আল্লাহর কাছে প্রিয় বলে গণ্য হওয়া যাবে না। কোরআনুল কারীম আল্লাহ পাক বান্দা বান্দিকে সাবধান করে দিয়েছেন, বান্দা বান্দিকে বলে দিয়েছেন। সূরা আন-নাহলের ভিতরে আল্লাহ পাক বললেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি আল্লাহ অহংকারীদের পছন্দ করি না। দুনিয়া আপনি যত ইবাদত করেন, আপনার ভিতরে সামান্য যাররা যদি অহংকার এসে যায়, আল্লাহ অহংকারীর উপরে এমন অ্যাকশন গ্রহণ করে, অহংকারীর পতনটা খুব মারাত্মকভাবে হয় কি হয় না? ও ভাইরা বাপেরা, অহংকার করে দুনিয়ায় কেউ ছাড় পায়নি। অহংকার এত মারাত্মক জিনিস, অহংকারের কারণে আল্লাহ দুনিয়ায় মানুষটাকে সমাজের কাছে লাঞ্ছিত করে দেয় কি দেয় না? দুনিয়ায় লাঞ্ছিত হবে, কবরেও ধরা পড়বে, হাসরের ময়দানে ও জাহান্নামী হবে অহংকারের কারণে। কেননা অহংকার একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ পাককে মানায়। তিনি হলেন কুল কায়নাতের স্রষ্টা। কেতাবের বর্ণনায় লেখা হলো, অহংকার হলো আল্লাহ পাকের চাদর মোবারক। আল্লাহ চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ তাকে ছেড়ে দেয় না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। ধোকা দিতে আসিনি, বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ কথা বলবো আমার এই হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে।
মনে একটু গভীরভাবে আল্লাহর কথাগুলো গেঁথে নেন। জীবন পরিবর্তন করাটা আমার আল্লাহ দয়াময় সহজ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অহংকার কত খারাপ জিনিস। এই শয়তান ইবলিসের কথা আমি ভূমিকার মধ্যে বলছিলাম। এই শয়তান ইবলিসে পরিণত হওয়ার অন্যতম মূল কারণ হলো ওর জীবনে অহংকার হয়ে গেল। একটু ঘটনা দৃষ্টান্ত তুলে ধরি, সহজে বুঝে আসবে। আল্লাহ দয়াময় যুগে যুগে নবী আলাইহিমুস সালাম দিগকে, আম্বিয়া কেরাম দিগকে এই দুনিয়া জমিনে পাঠালেন। আল্লাহ পাকের একজন নবী এসেছিলেন, ওই নবীর নাম হলো হযরতে নবী নূহ আলাইহিস সালাম। কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুন নূহ। আল্লাহ পাকের ওই নবীর নামে আল্লাহ পাক নবীর নামকরণে একটা সূরা নাজিল করে দিলেন। নূহ আলাইহিস সালামের লাইফ স্টোরির মধ্যে অনেক শিক্ষা আমাদের জন্য আছে না নেই? আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি দুনিয়ায় মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। 1-2 সপ্তাহ নয়, 1-2 বছরও নয়, 200-500 বছরও নয়, এক ধারে 950 বছর তিনি কলেমার দাওয়াত দিলেন। তার কওমের মানুষের কাছে, এলাকার মানুষের কাছে একজন নবী আল্লাহর প্রেরিত পয়গম্বর 950 বছর এক ধারে দিন প্রচার করলেন। মুসলমানের সংখ্যা শুনলে অবাক হয়ে যাবেন। কোন কোন কিতাবে লেখা হলো 40 জন, কোন কোন কিতাবে লেখা হলো মাত্র 80 জন। কত বছর? কত বছর? 950 বছর। আমরা 100 বছর বাঁচিনি। একজন নবী খেদমত করলেন 950 বছর, যার ফলে মুসলমান হলো 40 অথবা 80 জন। আল্লাহ পাক তাকে 4টে পুত্র সন্তান দিয়েছিলেন, হাম, শাম, ইয়াফিস আর কেনান। একটা ছেলেও, একজন নবী, তার আব্বা নবী, সম্মানিত নবীর একটা কলিজার টুকরা সন্তান, সেও ঈমান আনেনি। মানুষ কত খারাপ হয় বুঝতে পারছেন? দুনিয়ায় এই যে পূজার সূচনা হয়েছিল নূহ আলাইহিস সালামের সময় থেকে, বুঝতে পেরেছেন? এই যে মূর্তি পূজা, এর সূচনা হয়েছে নূহ আলাইহিস সালামের সময় থেকে। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে দিনরাত সমান করে দিনের দাওয়াত দিতে লাগলেন, আযাব গজবের ভয় দেখাতে লাগলেন। মানুষ পরিবর্তন হয় না। হযরত নবী নূহ আলাইহিস সালামকে অপমান করে, নূহ আলাইহিস সালামকে আক্রমণ করে, আযাব গজবের ভয় দেখালে ওই আযাব গজবের কথাকে নিয়ে মানুষ অট্টহাসি শুরু করে দেয়। এ নবী নূহ, আপনি আল্লাহর গজবের ভয় দেখাচ্ছেন, আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছেন, কবে আপনার আল্লাহ আযাব পাঠাবে? আল্লাহ পাক পারেন কি পারেন না? নবী নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেলেন, এক পর্যায়ে বদদুয়া করে দিলেন। আমার আল্লাহ দয়াময় হযরত নবী নূহ আলাইহিস সালামের বদদুয়াকে কবুল করে নিয়ে আল্লাহ পাক প্লাবন দিয়েছিলেন। গোটা দুনিয়াটা আল্লাহ পাক পানির মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। ঘটনা অনেক বিস্তারিত, আমি ঘটনা বলছি না। ঘটনা যদি বলতাম গুছিয়ে গুছিয়ে বলতে পারতাম। আমার অজের বিষয়বস্তু অহংকার বোঝাতে চাইছি। ও ভাইরা বাবেরা, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সিগন্যাল দিয়েছিলেন, আপনি কিস্তি অথবা নৌকা তৈরি করেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কথা মতো নৌকা বানালেন। তার অনুসারী দুনিয়া জীবজন্তুর গুলোকে ওই নৌকায় জোড়ায় জোড়ায় উঠিয়ে নিলেন। আল্লাহ বলেছিলেন নবী নূহ, যখন দেখবে চুলার ভিতর থেকে, অর্থাৎ মাটির ভিতর থেকে পানি উঠছে, ওই সময় তুমি তোমার অনুসারী দুনিয়ার জীবজন্তুর গুলোকে জোড়ায় জোড়ায় নিয়ে তুমি ওই নৌকায় আরোহণ করবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর গজবের নমুনা দেখতে পেয়ে আশ্রয় নিয়েছিলেন। এক টানায় 40 দিন 40 রাত পর্যন্ত আল্লাহ আসমান থেকে এত পরিমাণে পানি বর্ষণ করেছিলেন। জমিনকে আল্লাহ হুকুম করেছিলেন, আমার জমিন, তোর ভিতরে যত পানি আছে পানিগুলো উপরে তুলে দে। আল্লাহর গোটা পৃথিবীর জমিনে এমন কোনো পাহাড় ছিল না যেটা পানিতে ডুবে যায়নি। আল্লাহ পাক গোটা দুনিয়াটা প্লাবিত করে দিয়েছিলেন, সব ধ্বংস হয়ে গেল। কেবলমাত্র আল্লাহকে
আল্লাহকে মাননেওয়ালা ছাড়া আর কেউ অবশিষ্ট ছিল না। নূহ আলাইহিস সালামের স্ত্রী, তিনিও ঈমান আনে নাই, সেও ধ্বংস হলো। তার ছেলে কেনান, সেও ধ্বংস হলো। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের এই পেলাবনের পরে শয়তান ইবলিস নূহ আলাইহিস সালামের সঙ্গে দেখা করলো। নূহ আলাইহিস সালামের সঙ্গে দেখা করলো। নূহ আলাইহিস সালামকে বলছেন, আপনি আমার প্রতি করুণা করেছেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বললেন, তুই তো শয়তান ইবলিস, আমি তোর প্রতি কি করুণা করলাম? বলে, আপনি যে বদদোয়া করেছেন, আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দুনিয়া থেকে কাফের অবস্থায় বিদায় করে দিয়েছেন, ওরা চির জাহান্নামে, ওরা আমার সঙ্গী হবে। 100 বছর মতো তিনি অনুতপ্ত হয়ে কেঁদেছিলেন। 100 বছর মতো তিনি কেঁদেছিলেন, ইস আমি বদদোয়া করেছি। আর নিশ্চয়ই তারা গজবের মতো, মানে গজব প্রাপ্তের উপযুক্ত ছিল। তাদের জন্য আল্লাহ পাক নিজেই তো সিদ্ধান্ত নিলেন। নবী হয়ে দোয়া চাইতেই পারেন, কিন্তু আল্লাহ পাক তো দিলেন। এর জন্য নূহ আলাইহিস সালামকে পরিপূর্ণ দায়ী করা যাবে না। আল্লাহ যেটা করেন সেটাই সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্তর উপরে পৃথিবীর কোনো শক্তির আর কারোর কিছু করার নেই। আল্লাহ যেটা করেন ওটাই শিরোধার্য। কথা ঠিক না বেঠিক? অতএব শয়তান ইবলিস এই কথোপকথন হতো নূহ আলাইহিস সালামের সঙ্গে। নূহ আলাইহিস সালামকে বলছেন, বলে জানেন আমার করুন পরিণতি এই হবার কারণ কি? নূহ আলাইহিস সালাম বলছেন, আজকে আমি শয়তান ইবলিসে পরিণত হতাম না। আমার এই করুণ পরিণতি হওয়ার কারণ হলো আমার ভিতরে অহংকার জায়গা দিয়েছে। অহংকারী হওয়ার কারণে আজকে আমার এই অবস্থা। বলছে, আপনার উম্মত সহ পৃথিবীর আদম সন্তান যদি অহংকারী হয়, তাহলে ওই মানুষটা সহজে আমার সঙ্গী হবে। অহংকার করে শয়তান ইবলিসে পরিণত হয়েছে ফারিস্তাদের শিক্ষক। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ দয়াময় হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানালেন। গোটা শরীরের টেক্সচারটা তৈরি হয়ে গেল। মাটির শরীরের ভিতরে আল্লাহ পাক তখন রুহু দেননি। রুহু দেওয়ার সিদ্ধান্ত নিলেন, সমস্ত ফারিস্তা মণ্ডলীকে জমা করলেন। ও আমার মালাইকা ফারিস্তারা, আমি আদমের শরীরের ভিতরে রুহু দেব। ওই প্রেক্ষাপটটা আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিলেন। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমার মালাইকা ফারিস্তারা, আমি আদমের শরীরে যখন রুহু দেব, আদম আলাইহিস সালাম জীবিত জিন্দা হয়ে যাবে। তখন তোমরা আমার আদমকে সেজদা করবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীরে রুহু দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম জীবিত জিন্দা হয়ে গেলেন। সমস্ত ফারিস্তা মণ্ডলী সিজদায় অবনত হয়ে গেল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফারিস্তা সিজদায় নত হয়ে গেল, ইল্লা ইবলিস, মাগার ইবলিস নে সিজদা নেহি কিয়া। শয়তান ইবলিস তখন সিজদা করেনি। আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন। জিজ্ঞাসা করতে লাগলেন, এ শয়তান ইবলিস, তুই কেন সিজদা করলি না? তখন আল্লাহ পাককে ইবলিস বলতে লাগলো, খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি তো আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, জিনেরা হলো আগুনের তৈরি। আল্লাহ, আপনি তো আদমকে মাটি দ্বারা বানিয়েছেন, আগুনের দামটা মাটির থেকে অনেক বেশি, আগুনের পাওয়ারটা মাটির থেকে অনেক বেশি। অতএব আপনি আগুনের তৈরি আমাকে করেছেন, আমি আগুনের তৈরি হয়ে মাটিকে কিভাবে সেজদা করব? আল্লাহর হুকুমটা বড় ছিল, সেজদাটা বড় নয়। এক পর্যায়ে ও আল্লাহর হুকুমটা অমান্য করেছে, না করেনি, অহংকারী হয়ে গেল। আল্লাহ পাক তাকে চির জাহান্নামী ঘোষণা করে দিয়ে আল্লাহ রহমতি দরবার থেকে কিয়ামত পর্যন্ত বিতাড়িত করে দিয়েছে, না দেয়নি। অহংকার কত খারাপ জিনিস। একটা আল্লাহর এত প্রিয় মানুষ, এত বড় ইবাদতকারী, যে আল্লাহ পাক তাকে প্রমোশন দিয়ে আসমানের ঊর্ধ্বে তুলে নিলেন, এক পর্যায়ে ফারিস্তাদের শিক্ষক বানিয়ে দিলেন। অহংকারের কারণে আল্লাহ রহমতি দরবার থেকে চির জাহান্নামী, রহমতের থেকে পুরো বঞ্চিত কিয়ামত পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? আমাদের ভিতরে অহংকার এখন বেশি না কম? বেশি না কম? একটা মানুষ একটু ইবাদত করে অহংকার করে, দুদিন চার দিন একটু নামাজি হয়েছে, আগের ব্যাকগ্রাউন্ডটা ভুলে গেছে। দুদিন চার দিন একটু ভালো পথে চলেছে, একটু লম্বা জামা গায়ে দেওয়া ধরেছে, ওই লোকটা ভালো হয়েছে, তার জন্য দোয়া করি। তাকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। আপনি ভালো হয়েছেন, আপনি বলতে পারবেন আপনার গোনা নেই? আপনি বলতে পারবেন যে আল্লাহ আমাকে নিষ্পাপ করে দিয়েছেন? ইমানদারের নমুনা হলো আল্লাহর কাছে সারা জীবন অনুতপ্ত হয়ে কাঁদে, আল্লাহ আমাকে ক্ষমা করেন। আল্লাহর অলিরা, আল্লাহর মাহবুবরাও কেঁদেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন। আমরা কি তাদের ধারে বাড়ে যেতে পারবো? তারপরে দেখি আমার আপনার গ্রাম এলাকায় কিছু মানুষ আছে, দুদিন চার দিন একটু ইবাদত করে গরম মারে। এক পর্যায়ে একটা মানুষ মরে গেলে চায়ের দোকানে বসে ওই লোকটা ফতোয়া দিয়ে দেওয়া জাহান্নামে যাবে।
ইবাদতেরও গরম দেখা আছে না নেই? আছে না নেই? দেখবেন অহংকারের ফল হলো পতন। অহংকারের ফল হলো অহংকার করলে পতন হবেই হবে। অহংকারীকে আল্লাহ ছাড় দেয়নি আর ছাড় দেবেনও। আমাদের ভিতরে দেখবেন কিছু মানুষ একটু পয়সা হয়ে গেলে অহংকার করে, আছে না নেই? একটা সময় খাওয়া হতো না, একটা সময় খুব কষ্টের মধ্যে যেত। হুজুরকে দেখা হলে বলতো, হুজুর একটু দোয়া করেন, ব্যবসায় নেমেছি যেন একটু ভালো হয়ে ব্যবসায় লাভবান হতে পারি। আব্বাজান আম্মাজানের কাছে গিয়ে বলতে দোয়া করেন, তখন নরম হয়ে মানুষের কাছে দোয়া চেয়েছে। এখন একটু পয়সা হয়ে গেছে, একটু টাকা হয়ে গেছে, একটু আর্থিক সচ্ছলতা হয়েছে, আল্লাহ তাকে একটু সুখের দরজাটা খুলে দিয়েছেন, এখন আর মানুষকে মানুষ বলে মনে করে না। আছে না নেই? আছে না? পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, কত রকম ক্ষমতাশীল মানুষ দেখবেন, কত রকম মোস্তান দেখবেন। আজকে দিনে কিছু কিছু চুটে মোস্তান আছে, এমন ভাব দেখে মনে হবে দুনিয়ার বাদশাই পেয়ে গেছে। একটা গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়। আমি তো মনে করি এসি রুমে বসে যারা ঘুষ খায়, পয়সার বলে সমাজে লোক তাকে বাবু বলতে পারে, কিন্তু ওই লোকটার থেকে যে লোকটা হারাম জিনিস বর্জন করে হালাল রুজি উপার্জনের জন্য ভ্যান চালিয়ে হালাল টাকা রোজগার করে, ওই এসি রুমে বসে ঘুষ খাওয়া মানুষটা সমাজের মানুষের কাছে বাবু হতে পারে। ওই ভ্যান চালকের মূল্য আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। কথা ঠিক না বেঠিক? আজ ওই মানুষটাকে মানুষ দাম দেয় না, গরিব বলে। লোকটা ভ্যান রেখেছে। অনেক সময় কি হয় যে মার্কেটে একটা জিনিস বলল, দোকানদার বললো আমি ব্যস্ত আছি ভাই, ওটা কিনে আমার দোকানে নামিয়ে দিয়ে চলে যান। তেমন একটা পরিস্থিতি, বাজারে হাটবারে একটু ভিড় লেগেছে, তাহলে কি করতে হবে? ভ্যানটাকে টেনে টেনে নিয়ে গেছে বয়স্ক মানুষ, আস্তে আস্তে নিয়ে গিয়ে নিজে নিজে ভাবছে এখানে ভ্যান রাখার জায়গা না, অন্তত আমি যাবো 1 মিনিট 1.5 মিনিটের ব্যবধান কোনো রকমে নামিয়ে দিয়েই সরিয়ে নেব। লোকটা কিন্তু ইচ্ছাকৃত রাখিনি, আর ইচ্ছাকৃত রাখার কোনো উদ্দেশ্য ছিল না। বুঝতে পেরেছেন এটা মানুষকে কষ্ট দেওয়া উচিত হবে না। ভ্যানটা রেখে শুধু মালটা নামাতে গেছেন, 1 মিনিট হয়নি, এক চুটে মোস্তান এসে লোকটা, কার ভ্যান? তোর বাপের থেকে 10 বছরের বয়স বেশি, একটা কড়া ভাষা গালাগালি, ভ্যান সরা। অহংকার দেখাচ্ছে, পাওয়ার, পাওয়ার দেখাচ্ছেন, পাওয়ার, ক্ষমতা দেখাচ্ছেন। क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते? कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते? কখনো কি কবরের ধার থেকে যাও না? ভাঙা কবরটা দেখে নিজের কবরের কথা মনে পড়ে না? তোমার কতটা ক্ষমতা হয়েছে, তোমার কতটা পাওয়ার হয়েছে। কবরের ধারে গিয়ে দাঁড়াবে মাঝে মাঝে, কত পাওয়ারফুল মানুষ ছিল, ঠান্ডা হয়ে আছে। আল্লাহ ঠান্ডা করতে সময় নেয় না। কথা ঠিক না বেঠিক? ওখানেও চুটে মোস্তান পাওয়ার দেখায়, আমি পাওয়ার পেয়েছি। ওখানে একটু যদি মেজাজ না নেয়, ওখানে একটু যদি কড়া ভাষা আক্রমণ না করে, ও যে মোস্তান, ও যে পাওয়ার, ও যে ক্ষমতাশীল, ওটা লোক বুঝবে কি করে? আছে না নেই? এটা একজন ইমানদার, ও আমার ভাই, ওটা আমার সন্তান, ওটা আমার আপনজন, ওকে আঘাত দেওয়ার যারা উদ্দেশ্য নয়। মানুষের জীবন পরিবর্তন হয়ে যাক, এটাই তো কামনা করতে হবে। কথা ঠিক না বেঠিক? অতএব তাকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। অতএব আপনি খারাপ চরম অন্যায়, এই অন্যায়টা আপনি করছেন, আপনার বিবেকে বাদিনে আমি বললে আপনার কেন কষ্ট হবে? এটা কষ্ট হওয়ার কথা নয়, তো ভালো কথা। এখান থেকে তো মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য তো মজলিস। রাগ করছেন নাকি? বাস্তব না অবাস্তব? আল্লাহ পাক ঠান্ডা করে দেন, সময় নেন ঠান্ডা করতে। অহংকার করা যাবে? মানুষ দেখবেন একটু মনে খুব ক্ষমতাশীল মানুষের ধারে বারে ওটা বসা করলে না, তার হেডলাইন করে তাকে নিয়েও মনে ক্ষমতা, এই আমাকে চিনিস, আমার যোগাযোগ কোথায় আছে জানিস, তোর ব্যবস্থা করে দেবো। গরম দেখাচ্ছেন, আল্লাহ পাক সময় নেবে না, ঠান্ডা করে দেবে। কথা বাস্তব বলছি না অবাস্তব বলছি? এগুলো আমাদের চোখে অহরহ পড়ছে। এখন মাত্রাটা ইদানিং দেখছি একটু সমাজে বেশি পরিমাণে হয়ে গেছে। ম্যাক্সিমাম মানুষের ভিতরে অহংকার কাজ করছে, হচ্ছে না করে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অহংকার করা যাবে না। অহংকারীকে আল্লাহ দয়াময় তিনি পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। গরম দেখাবেন, দুনিয়ায় গরম চলতে পারে, একদিন মারা যাব, লাশ হয়ে যাবেন, পরনার বস্ত্র মানুষ খুলে দেবে। পছন্দের মতো জামা পরেছিলাম, ওটা খুলে ফেলা হবে। টাকার বলে, ক্ষমতার বলে সুন্দর ঘর বিল্ডিং খাড়া করেছিলাম, গোসলখানাটা সুন্দর করে সাজিয়েছিলাম, ওই গোসলখানায় আর নিয়ে যাবে না। কি নিয়ে যাবেন? মরে গেলে কবরে হিসাব দিতে হবে। এই জীবন যদি আল্লাহর রহমতের করুণার নজর থেকে বঞ্চিত হয়ে যায়, ওর থেকে বড় হতভাগা আর কে হতে পারে? ক্ষমতার গরম দেখানো যাবে না,
চেয়ারের গরম দেখানো যাবে না, পদের গরম দেখানো যাবে না, বংশের গরম দেখানো যাবে না, অর্থের গরম দেখানো যাবে না, দুনিয়া জমিনে ক্ষমতার বড়াই দেখানো যাবে না, শিক্ষারও গরম দেখানো যাবে না, এক পর্যায়ে ইবাদতেরও গরম দেখানো শরীয়তে কঠোর হারাম। অবাক হয়ে যাবেন। আর একটা দৃষ্টান্ত তুলে ধরি, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আমার নবীকে আল্লাহ দয়াময় দুনিয়ায় পাঠাবার আগে হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম তিনিও দ্বীনের খেদমত করলেন। একদিন নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ঈসা আলাইহিস সালামের সঙ্গে তার একজন অনুসারী আছে, ঈসা আলাইহিস সালামকে মাননেওয়ালা একজন উম্মত আছে। ওই লোকটা বড় ইবাদত গুজার, ওই লোকটা সেই জামানার নবী ঈসা আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন। ওই লোকটা ঈসা আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে ঘুরতেন। অতএব নবীর সঙ্গী হওয়া, নবীর সোহবতে থাকা, আল্লাহর প্রেরিত পয়গম্বরের সঙ্গে সঙ্গে ঘোরা, এই নসিবটা ছোট না বড়। আমরা দেখেছি আল্লাহ নবীর মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর খুব কাছের মানুষ ছিলেন, আমার নবীর খুব মহব্বতের মানুষ ছিলেন। নবী আমার সোনা জবানে বললেন, আমি সকলের ঋণ শোধ করতে পারবো, আমার আবু বকরের ঋণটা শোধ করতে পারবো না। নবীর সঙ্গী হয়ে ঘোরা, নবীর সোহবত পাওয়া তকদির ছোট না বড়। ওই মানুষটা ছিলেন ঈসা আলাইহিস সালামের সঙ্গী। কখনো কোথাও ঈসা আলাইহিস সালাম যখন যেতেন, ওকে একটু বেশি ভালোবাসতেন, ওই উম্মতটাকে একটু সাথে সাথে করে নিয়ে ঘুরতেন। রাস্তা দিয়ে যাচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, সঙ্গে তার ওই অনুসারী দিনদার বান্দাটা, তার দিনদার উম্মতটা, আল্লাহর ওই বান্দা সঙ্গে সঙ্গে যাচ্ছেন। রাস্তায় ছিল একজন বড় গুনাহগার, একজন বড় পাপী বান্দা। তার নজর পড়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে আসছেন, তার সঙ্গে ঈসা আলাইহিস সালামের একজন ভালোবাসার উম্মত সঙ্গে হয়ে আসছেন। আল্লাহর ওই বান্দা, তার মনের খবর কে জানে? মনের খবর আল্লাহ জানে। ঈসা আলাইহিস সালামকে সম্মান তাজিম করার জন্য একটু দাঁড়িয়ে গেলেন। তার মনের মধ্যে এই কাইফিয়াত হলো, মনের মধ্যে এই খেয়াল হলো, আল্লাহর একজন সম্মানিত নবী আসছেন, আল্লাহর একজন প্রিয় বান্দা আসছেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাকে বেশি ভালোবাসেন। আমি দেখতে পাচ্ছি ওরা দুজনে আমাদের দিকে আসছে। অতএব আমি যদি আগে আগে হাঁটি, আর একজন নবী আর একজন নবীর একজন নবীর নেককার উম্মত তারা আমার পিছনে পিছনে আসবে, এটা তিনি পছন্দ করেননি। এটা তিনি, আমরা সম্মান করি, কি করি? অনেক সময় মাস্টার মশাই আসছে, স্কুলে পড়াশোনা লাইফে মাস্টার মশাই আসছে, কি করি? আগে হেঁটে যাব, আমি দাঁড়িয়ে যাই, মাস্টার সাহেব আগে পার হয়ে গেলে স্যারকে দুটো কথা বলে, স্যার যান আমি যাচ্ছি আস্তে আস্তে। আমরা ছোটোবেলায় দেখেছি আদব ছিল, সাইকেল নিয়ে আসতে মাস্টার মশাই আমাদের শিক্ষা দিতেন, কোনো স্যার যখন যাবে সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে যাবে। এই পরিবেশটুকু ছিল, এখন আর আছে? এখন সেই পরিবেশ আছে? নষ্ট হয়ে যাচ্ছে। মানে শিক্ষার মানও কমে যাচ্ছে, শিক্ষার মানও কমে যাচ্ছে। ছেলে ওর বাপকেই সম্মান করে না, মাস্টারকে সম্মান করবে? ছেলের মাকে গালাগালি দিতে ছাড়ে না, ও গ্রামের লোক থেকে হেফাজত থাকবে? ভাবলেন কি করে? সময় খুব কঠিন, রাগ করছেন নাকি? তো যাই হোক, লোকটার মনে একটা আদব, সম্মান, এহতেরাম, যে আমি তো গুনাহগার, আমি তো পাপী, আমি তো অপরাধী, আমি খুব খারাপ মানুষ, আমার জীবনে অনেক গুনাহ করেছি। আল্লাহর একজন নেককার বান্দা আসছেন, একজন আল্লাহ সম্মানিত নবী আসছেন, আমি আগে হেঁটে হেঁটে যাবো, বিবেক ওকে বাধা দিয়েছে, একটু দাঁড়িয়ে যায়, ওনারা আমার থেকে পার হয়ে যাবেন, আর আমি পিছনে পিছনে হেঁটে যাব, নবী পিছনে থাকবে আর আমি গুনাহগার আগে যাব। এই আদবটুকু ছিল কি ছিল না? আমরা ফুরফুরা শরীফের মহব্বতের মানুষ, কি গো? দাদা হুজুর কেবলা সিলসিলার মধ্যে আদবটা একটু পরিমাণ বেশি, আদবের পরিমাণ। আমি গোটা পশ্চিম বাংলার কোনায় কোনায় ঘুরি, গল্প না, আমার নিজের কথা বড় করে বলার দরকার নেই, আমি আমার প্রচার চাই না, আল্লাহ পাক যতটুকু দিয়েছেন শুকরিয়া। তারপর আমি দেখেছি এমন এমন পরিবেশে যাই যেখানে স্টেজে ওপেন একজন মুফতি সাহেব জুতো পায়ে দিয়ে বসে। তার মানে কি? প্রয়োজনে জায়েজ হতে পারে। একটা মানুষ যদি পরিষ্কার পরিচ্ছন্ন জুতো নিয়ে স্টেজটা বড় হয়, পরিকাঠামো জুতো পায়ে দিয়ে ওঠে। কিন্তু আমাদের আকীদা কি? আমার দাদা হুজুর কেবলা সিলসিলার আকীদা কি? এটা পবিত্র জায়গা, জুতোটা নিচে খুলে আসলে অসুবিধা। আমাদের বিবেকে বাদে জুতোটা খুলে দিয়ে খালি পায়ে উঠি, দেখি পাশে একজন বসে আছে, কিছু করার নেই। আদব, আদব বড় জিনিস না? দাদা হুজুর কেবলা সিলসিলার ভিতরে দেখবেন আদবের পরিমাণটা একটু বেশি। একজন আলেম এসে বসে আছেন, আমার টাইম হয়তো হয়ে গেছে, কিন্তু ওই লোকটাই হুজুর বলল, হুজুর দুটার কথা বলবো, ইমাম সাহেব বললেন না হুজুর, আমি বললাম বলুন। এই যে একটা এমন একটা কিছু কথা বাকি থাকে, সেটা বলাও প্রয়োজন হয়, অসুবিধা নেই, এটা সম্মান।
কিছু কিছু মানুষ দেখবেন এসে বসে আছে বলেই যাচ্ছে, ওই আলেমটাকে কষ্ট দেওয়া হয়, তাকে এনে কেন বসিয়ে রাখবো তাকে, এটা আদব। দাদা হুজুর কেবলা সিলসিলার ভিতরে আদবের পরিমাণ বেশি না কম, এগুলো আপনারা দেখেন। এবং শুধু এই বাহ্যিক দিকে না, প্রত্যেকটা জায়গায় আদব শেখা যায় আল্লাহর ওলিদের দরবার থেকে বেশি পরিমাণে। কথা ঠিক না ঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম তার ওই অনুসারীকে নিয়ে, তার ওই উম্মতটাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ওই গুনাহগার বান্দাটা, ওই পাপী বান্দাটা মনে মনে করলেন, আমি এত বড় গুনাহগার, আমি এত বড় পাপী, একজন নবী আর তার অনুসারীকে আমি আগে যেতে দেব, তাদের আগে আমি যাব না। সম্মান করে দাঁড়িয়ে গেলেন, তারা দুজনে রাস্তায় আগে চলতে লাগলেন, আর এই গুনাহগারটা পিছনে পিছনে চলতে লাগলেন। ঈসা আলাইহিস সালামের ওই অনুসারীটাই মানুষটাকে চিনতো, এই মানুষটার বিষয়ে জানতো, বারবার পিছন ফিরে ফিরে দেখে, বারবার ওই লোকটার দিকে দেখে, আর তার মনের মধ্যে এই খেয়াল হয় এই লোকটা বড় পাপী, এই লোকটা বড় খারাপ মানুষ, এই লোকটা বড় নিকৃষ্ট মানুষ, ওর থেকে আমি অনেক ভালো মানুষ, ওর থেকে আমি বড় ইবাদতকারী, ওর থেকে আমার সম্মান অনেক বেশি। কেননা নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গী হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তিনি প্রকাশ করেননি, তার মনের মধ্যে এই কৈফিয়াত, এই খেয়ালটা উদয় হলো, আমার আল্লাহ এতটুকুও সহ্য করলেন না। তুমি ইবাদত করে, তুমি একজন নবীর সঙ্গী হয়ে, তুমি আমার একজন বান্দার, তার মনের খবর না জেনে তুমি নিজে অহংকার করে ফেলেছো। হয়তো ওটা প্রকাশ হয়নি, কিন্তু তোমার মনের মধ্যে অহংকার জায়গা পেয়ে গিয়েছে। ওই মানুষটার মনের কৈফিয়াত তো তুমি জানো না, ও যে তোমাকে কত সম্মান করেছে, ও যে আমার নবীকে কত সম্মান করেছে। আল্লাহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাক দিলেন, ও ফেরেশতা জিবরাইল, আপনি যান আমার নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলুন, আপনার ওই আমার নবীর ওই পিছনে পিছনে একজন গুনাহগার বান্দা হেঁটে আসছে, ও একজন নবীকে সম্মান করেছেন, একজন নেককার আমার বান্দাকে সম্মান করেছেন। আমি আল্লাহ ওর জীবনের মনের ধারণাতে এত খুশি হয়ে গেছি, আমি আল্লাহ ওর জীবন জিন্দেগিতে এত সন্তুষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ ওর জীবনের জিন্দেগির পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। ও ফেরেশতা জিবরাইল, আপনি একটু যান, ঈসা আলাইহিস সালামকে বলে দেন, ওই লোকটা যে অহংকার করছে, আমি বড় নেককার, আমি বড় পরেশগার, ওই লোকটা নিকৃষ্ট, ওই লোকটা গুনাহগার, ওই মানুষকে ঘৃণা করার কারণে, নিজেকে মহান ভাবার কারণে ওর জীবনে যত নেক আমল ছিল, আমি আল্লাহ ওর তামাম জীবনের অর্জনকৃত নেকিগুলো, নেক আমলগুলোকে সব বরবাদ করে দিলাম। আল্লাহ ছেড়ে দিয়েছেন। ইবাদত করেও গরম দেখানো যাবে না। আমাদের ভিতরে সর্বস্তরের মানুষের ভিতরে অহংকার কাজ করছে। একটু ভালো বলতে পারলে, একটু ভালো মনে পরিচিত হয়ে গেলে তার ভিতরে একটা অহংকার দেখা যায়, মানুষকে মেজাজটা গরম হয়ে যায়। একটা সময় ওই গরমটা ছিল না, আস্তে 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 গরম হতে হতে একটু বেশি গরম হয়ে গেছে, আর এখন মানুষকে দাম দেয় না। আছে না নেই? অতএব অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার দেখাচ্ছেন, অহংকারের পতন হবেই হবে। আল্লাহ পাক অহংকারীকে ছেড়ে দেয় না। অতএব দেখবেন আমাদের এলাকায় দেখবেন কিছু কিছু মানুষ আছে, একটু দেখতে সুন্দর হলেও যার একটু দেখতে খারাপ তাকে দেখে একটু গরম করে। কত রকম ক্ষেত্রে আমরা অহংকার করি, আছি না? স্কুল কলেজে ছেলেপুলে একটু পড়াশোনা করে, একজন কারোর যদি একটু ফেস কাটিংটা দেখতে খারাপ হয় তাকে দেখে একটু নাক মুখ শিটকায়। তুমি কাকে দেখে নাক মুখ শিটকাচ্ছ? ওটা আল্লাহর সৃষ্টি, ওটা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর কোন সৃষ্টিকে দেখে তুমি নাক মুখ শিটকাতে? ভাইজান এসে গেছেন? এসে গেছেন ভাইজান? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। একটু তাকবীর দেন তো, না এই তাকবীর। খিদে লেগেছে নাকি আপনাদের? মন খারাপ নাকি? মন ভালো করা ওষুধ দিচ্ছি তো, মন খারাপ নাকি? হ্যাঁ, একটু সাথ দেন, ভালোবাসা দেন, একটু অ্যাক্টিভ দরকার। কেন মন খারাপ করার জায়গা না, এখানে এসেছি তো জীবন পরিবর্তন, তখন থাকবো। আচ্ছা বলুন তো, এই যে বসে আছেন, চটে বসে আছেন না, একটু তাকবীর দেন, একটা কথা বলবো, একটু আওয়াজ দেন তো, না এই তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে না এই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, ভাইজান হুজুর কিবলা, না এই তাকবীর। আলহামদুলিল্লাহ, ভাইজান এসে গেছেন যথাসময়ে।
আসবে না, যতক্ষণ না আসেন আমি তো আছি। এটা কিসে বসেছেন? চটে। কিসে বসেছেন? চট তো ম্যাক্সিমাম এখন কিছু কিছু জায়গায় চেয়ার হয়, তবে চট বেচানোই থাকে। ছেলেকে বিবাহ দিলেন খুব ভালো ফ্যামিলিতে, বেইবাড়ি গেলেন ফার্স্ট টাইম, 2 মাস 2.5 মাস হয়ে গেল, সম্পর্ক হয়েছে, একটা কুটুম হয়েছে, যেতে হবে। যাওয়ার পরে বের ঘর বাড়ি খুব ঝিকঝাক, ঘরের ভিতরে আসবাবপত্র খুব দামি দামি, ঘরে যদি না উঠিয়ে বসে একটা চট বিছিয়ে দেয়, বেই বসেন। রকচটা মানুষ রেগে গিয়ে বলবে এরকম বেই বাড়ি দরকার নেই, মনে কষ্ট পাবে যে চটের বাইরে কি চটে বসার জায়গা। ওই মানুষটা অভিমান করবে, কষ্ট পাবে, রাগ করবে, অনেক চকচটা মানুষ চলেও আসতে পারে। আপনারা যে চটে বসেছেন, কারোর মনে কষ্ট হয়েছে? এর ভিতরে নবীর ভালোবাসা আছে, এর ভিতরে আল্লাহ সন্তুষ্টি আছে। অতএব আমরা আল্লাহ এবং রসুলের জন্য চটে বসলে কষ্ট হয় না, বরং মনের মধ্যে তৃপ্তি হয়। ওই মানুষটা কিন্তু বেইবাড়িকে চট পেতে দিলে কষ্ট পাবে, পাবে কি পাবে না কি মানুষ? অতএব এখানে তো বসার জায়গা, আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা, মন খারাপ করার জায়গা নয়। আজকে মজলিসের আদবগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিছু অযোগ্য ব্যক্তিদের জন্য। এই স্টেজের জায়গাগুলো, যেখান থেকে মানুষের এমন মেসেজ দিতে হবে, এমন কথা বলতে হবে, এমনভাবে গুছিয়ে গঠনমূলক কথা মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে, তার জীবনে চেতনা ফিরবে, নিজের থেকে পরিবর্তন হওয়ার মানসিকতা তৈরি হবে। কথা ঠিক না বেটি? আমি একজনকে আক্রমণ করে নেমে গেলাম, আর একজন আমার আক্রমণ নেমে গেল, কি পেল? কি পেল? দোষের মধ্যে যে যাকে ভালোবাসে, একজন আরেকজনের প্রতি হিংসা তৈরি হলো। কথা ঠিক না বেটি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি আলোচনা করছিলাম, আপনি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দান খায়রাত করে 70টা মসজিদ তৈরি করে দেবেন। আপনি যদি তাহাজ্জুদ গুজার নেওয়ালা যদি হন, আপনি দুনিয়ায় যত বড় নেককার মনে করেন, আপনার ভিতরে যদি সামান্য যাররা অহংকার থাকে, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। কেননা আমার আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অনেক মানুষ ক্ষমতার গরম দেখায়, অনেক মানুষ পাওয়ার দেখায়, একটা মানুষকে আমার আল্লাহ ঠান্ডা করতে সময় নেয় না। ও ভাইরা বাবেরা, একটুখানি আপনাদের গভীরভাবে বোঝার চেষ্টা করুন, একটু তথ্য তুলে দেই। আজকে গোটা বিশ্বের মধ্যে 10 জনা যদি সব থেকে ধনী ব্যক্তির লিস্ট বার করা হয়, আমাদের ভারতবর্ষের একজনা নাগরিক, তার নাম হলো মুকেশ আম্বানি। তার নামটাও গোটা বিশ্বের 10 জনা ধনীর মধ্যে 1 নম্বরে। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি করেন। আজকে যদি গোটা বিশ্বের মধ্যে একজন সব থেকে ধনী ব্যক্তি হয়, মিলিয়ন ট্রিলিয়ন ডলারের যদি মালিক হয়, ওই লোকটা যদি গোটা বিশ্বে 30টা রাষ্ট্রে ব্যবসা জারি থাকে, ওই লোকটা যদি ক্ষমতার বলে, টাকার বলে, অর্থের বলে অহংকারী হয়ে যায়, ওই লোকটাকে আমার আল্লাহ তো এমন, তিনি যদি মনে করেন 1 সেকেন্ডের মধ্যে ফকির বানিয়ে দিতে পারেন কি পারেন না? যারা ইমানদার তাদের কাছে বিশ্বাসটা অগাধ, তাদের কাছে কিছু মনে হবে না, আল্লাহর কাছে অসম্ভব কিছু নয়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর কাছে অসম্ভব কিছু না, আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। এখন যে কাফের হবে, যে আল্লাহর সম্পর্কে যা ধারণা নেই, আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা নেই, আল্লাহকে বিশ্বাস করে না, তার মনে একটা জিনিস কাজ করবে, আমি 1 সেকেন্ডে ফকির হব কি করে? তার মনে প্রশ্ন ঘুরতে পারে, কারণ যদি চীনে সুনামি হয়, আমার ব্যবসা সব বুড়ে ভেসে যাবে, আমার আমেরিকায় ব্যবসা আছে। আমেরিকা যদি আগুন লেগে ভস্ম হয়ে যায়, আমার ব্যবসা আছে মিশরে। মিশরে যদি আমার ব্যবসাটা দখল করে আমাকে হটিয়েও দেয়, আমার ব্যবসা আছে কোথায়? পাকিস্তানে। মনে করবে 30টা দেশে ব্যবসা আছে, 30টা রাষ্ট্রে, আমি 1 সেকেন্ডে ফকির হব না। মানুষটা যুক্তি থাকতে পারে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কুল কায়নাতের স্রষ্টা, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আমি আল্লাহ যদি মনে করি তোকে বেইজ্জতি করব, আমি আল্লাহ যদি মনে করি তোকে নিঃস্ব করে দেবো, 1 সেকেন্ড সময় লাগবে না। এই যে দুনিয়ায় আমার, এইটুকু যে বলি আমার, আমার এই বেরেম স্মৃতি আছে বলেই বলি আমার। একটা পাগলা মানুষকে দেবেন একটা জিনিস, ওর আপনার পছন্দটা ওর কাছে অপছন্দ হতে পারে, আপনার কাছে যেটা অখাদ্য সেটা তার কাছে খাদ্য হিসেবে গ্রহণ হতে পারে। দুনিয়ায় যে আমার যে জিনিসটা বলি, যে মস্তিষ্কে যে চিন্তা, যেটা আমার বলে দাবি করি, যে বুদ্ধি আল্লাহ পাক সুস্থ শরীর, সুস্থ নিয়ামত যে বুদ্ধি দিয়েছেন, এইটুকু আমার আল্লাহ ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? ওকে পাগল বানিয়ে দেবে, বেরেনে একটা তার কেটে দেবে, 1 সেকেন্ডও সময় লাগবে না। দামি দামি পরনার বস্ত্র ছিঁড়ে ফেলে দিয়ে কুকুর যেখানে ঘুমায় রাস্তার ধারে ধুলো মেখে পড়ে থাকবে, ওকে বলবে চল তোর ঘরে, বলে আমার ঘর নেই। আল্লাহ পারে কি পারে না? অহংকার দেখানো যাবে না। এক সময় মানুষ একটু টাকা পয়সা জমিদারি পেয়ে পাশের মানুষটাকে দেখে নাক মুখ ছিটকাতো,
ওদের বাড়ির ছেলেগুলো, ওদের বাড়ির বৌমাগুলো পাশের মানুষটাকে দাকমুখ শিটকাতো। আল্লাহ একটু অ্যাকশন গ্রহণ করেছে, একটা সময়তে ছেলেপুলের খাওয়া হয় না, বাপের জমিদারিটা শেষ হয়ে গেছে। যাদের নাক মুখ শিটকাতো আজকে আল্লাহ দেখছে তাদের বাড়ির বাচ্চারা দুমুটো হেসে খেলে খাচ্ছে। কথা ঠিক না ঠিক? অহংকার করছেন। যদি অহংকার কমাতে চান, যদি মনে করেন আমার জীবন থেকে অহংকার সরাতে পারছি না, একটু ঘন ঘন কবর জিয়ারত করেন, অহংকার নষ্ট হয়ে যাবে। সব ওখানে গেলে দেখবেন যত বড় মাপের মানুষ হোক, একটা ফকিরের যেমন কাফন হয়, একটা ভিক্ষুকের যেমন কাফন হয়, একটা ভ্যান চালকের যেমন কাফন হয়, যে যদি মুসলমান হয় রাজা হলে কাফনের মধ্যে পার্থক্য থাকে না। একজন রাষ্ট্রপতি যদি হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি যদি হয়, গোটা বিশ্বের 1 নম্বর ধনী আর সম্মানী ব্যক্তি যদি হয়, যত বড় আলা দরজার মানুষ হোক, একজন ফকিরের কবর আর একজন রাষ্ট্রপতির কবরের মধ্যে পার্থক্য থাকে না। অতএব ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অহংকার করা যাবে না। নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আলোচনা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, উদ্দেশ্য হলো জীবন পরিবর্তন করা, উদ্দেশ্য হলো আল্লাহর বিধানটুকু মেনে জীবন যাপন করা। আমার আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে যথেষ্ট পরিমাণে, যথাযথ পরিমাণে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও ভাইরা বাবেরা, পরিপূর্ণ মুসলমান হতে গেলে আপনার জীবনে অহংকার জিনিসটা বাদ দেওয়া দরকার আছে না নেই? দুনিয়ায় কত মানুষকে আল্লাহ সম্পদের মালিক দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, বাদশাহী দিয়েছিলেন, অহংকারের কারণে আল্লাহ তাদের দুনিয়ায় বেইজ্জতি করেছেন কি করেননি? মনে করিয়ে দিই আপনাদের, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে জালেম বাদশা ছিল, ওই বাদশার নাম হলো নমরুদ। ওই বাদশাহ এত অহংকারী হয়ে গেল, ওই বাদশাহ ক্ষমতা পেয়ে আল্লাহ তাকে বাদশাহী দিলেন, আল্লাহ তাকে ক্ষমতা দিলেন। আল্লাহ দয়াময় ওই বাদশাহী ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? এত অহংকারী হয়ে গেল, ক্ষমতা পেয়ে এত অহংকার ভিতরে বিরাজমান হয়ে গেল, এত অহংকার কাজ করতে লাগলো। বাদশাহ নমরুদ এক পর্যায়ে হতভাগা নাদান কপাল ফাটা কমবক্ত ও আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। এক পর্যায়ে বলছে কি, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহকে আল্লাহ বলে মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ একটু ক্ষমতা দিলেন, ওর বাড়ন্তটা দেখতে লাগলো, একটু ক্ষমতা বেশি পেয়ে কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে? কার সঙ্গে বলেন না? কোথায় সৃষ্টি আর কোথায় স্রষ্টা? আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। আমার আল্লাহ দয়াময় তাম পৃথিবীর মানুষের কাছে নিদর্শন করে দিলেন, তুই আমার সঙ্গে কি যুদ্ধ করবি? আমি আল্লাহ তোকে বাদশাহী দিয়েছি, আমার সৈন্যগুলো বড় বড় যাবে না। আল্লাহ পাক মশা পাঠিয়ে দিলেন, ঝাঁকে ঝাঁকে মশা, এত মশার উৎপাত শুরু হয়ে গেল। নমরুদের লোক লস্করগুলো মশার কামড় থেকে বাঁচতে গিয়ে তলোয়ার অস্ত্রগুলো চালায়, ওই অস্ত্রের আঘাতের পাশের মানুষ দ্বিখণ্ডিত হয়ে যায়। একটা অসুস্থ দুর্বল খোঁড়া মশাকে আল্লাহ হুকুম করেছিলেন, আমি আল্লাহ তোকে দায়িত্ব দিলাম, তোর কাজ হলো তুই নমরুদকে সোজা করে দিবি। ও ভাইরা বাবেরা, যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিল, ক্ষমতার বল পেয়ে, ক্ষমতা পেয়ে, আসন পেয়ে, বাদশাহী পেয়ে, অহংকারী হয়ে গিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিল। আল্লাহ বলে, বান্দা তোর এত অহংকার বেশি হয়ে গেছে, তোর সাথী সঙ্গীরা ওরা নিজে নিজে মরেছে, আর আমি আল্লাহ তোর কাছে যে সৈন্যটা পাঠাবো ওটা সুস্থ সবল নয়, ওটা হবে অসুস্থ, ওটা হবে ল্যাংড়া, ও নাকের ভিতর থেকে মস্তিষ্কের ভিতরে পৌঁছে গেল। এই নমরুদ জালেম অহংকারীকে আমার আল্লাহ বেইজ্জতি করে দুনিয়া থেকে মিটিয়ে দিলেন। অতএব এই নমরুদের মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। যত জুতো মারে তত আরাম পায়, যত জুতো মারে তত আরাম পায়। যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিল, আমার আল্লাহর সামান্য একটা ছোট সৈন্যর ভার সহ্য করার ক্ষমতা হয়নি। অহংকারের ফল হলো তার পতন। আল্লাহ অ্যাকশন গ্রহণ করেন। অহংকার হলো আল্লাহর চাদর, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আমার আল্লাহ দয়াময় অহংকারীকে ছেড়ে দেন না, দুনিয়ায় অ্যাকশন গ্রহণ করেন। এই নমরুদ দুনিয়া থেকে ইজ্জতের সঙ্গে বিদায় হয়েছে না বেইজ্জতি হয়েছে?
কিসের ফল? শয়তান ইবলিস অহংকারে ইবলিস হলো ফারিস্তাদের শিক্ষক থেকে। নমরুদকে আল্লাহ বলেন তুই ক্ষমতার বল দেখাচ্ছিস, ক্ষমতা আমি আল্লাহ তোকে দিয়েছি। কিছু মানুষ এখন দেখবেন না, টাকার বলে না অসহায় মানুষের উপরে ঠুকে দিচ্ছে, থাক জেলে। আমি রাজনীতির নেতা নয়, এটা আমার আইডিওলজি, এটা আমার নিজের চিন্তাধারা, এটা আমার আদর্শ, এটা আমার নীতি। কে কি করছে আমি সমালোচনা যাব না। আপনারা আমাকে হুজুর হিসেবে দাওয়াত করেছেন, আপনারা আমাকে হুজুর হিসেবে দাওয়াত করেছেন, আমার বড় পরিচয়। আমি রাজনীতির কথা আমি বলি না, কে বলে না বলে ও মন্তব্য আমার নেই। আমি করি না, আমি বলি না, আগামী দিন বলবো না। তবে এখান থেকে নসিহাতটা শুধু ভ্যান চালক, গরিব মানুষ, নামাজি, মুসল্লি করা মুরব্বীর জন্য নয়। আপনি ইমানদার যদি দাবি করেন, আপনি মুসলমান যদি দাবি করেন, নবীর উম্মাত হিসাবে দাবি করেন, কোরআনের কথাটা সকলের জন্য। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, কোনো এলাকা বা কোনো ব্যক্তি আক্রমণ করছি না। এখন দেখছি সমাজের চিত্র, ওই লোকটাকে আঘাত দিয়ে আমার লাভ হবে না। কি হবে ওই লোকটাকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে? ইসলাম তো কষ্ট দিতে শেখায়নি, ইসলাম তো বুকে টানতে শিখেছে। একটু ক্ষমতা পেয়ে গেলে মানুষের উপরে জুলুম অত্যাচার বাড়ছে না কমছে? অবিচার বেড়েছে না কমেছে? ক্ষমতার বলে বাপের থেকে 10 বছর বয়স মানুষ তাকে গলা ধাক্কা দিয়েছে, বলে কচি তুই দোষটা ভালো করে না শুনে বুঝে আমাকে ধাক্কা দিলি, গালাগালি দিয়ে বলছে এবার বেশি কথা বললে আবার একটা মারবো। গরম দেখাচ্ছেন, গরম, কবরের ধারে যান, তোমার মতো গরম মরা মানুষগুলো না সব মাল ঠান্ডা হয়ে আছে। অহংকারীকে আল্লাহ ছেড়ে দেয় না। তোমার শেষ পরিণামটা কোন দিকে যাবে ভেবে নিও। দুনিয়া লাঞ্ছিত বঞ্চিত হবে, দুনিয়া অপমান অপদস্থ হবে। আল্লাহ যদি চায় তোমাকে হাসরের দিনে সেদিন বুঝে নেবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ যদি সামান্য করো তার প্রতিদান পাবে, খারাপ কাজ যদি সামান্য করো তারও প্রতিদান পাবে। একটা উদাহরণ দিচ্ছি, রিসেন্টলি এই সপ্তাহখানির খবর, মোটামুটি 3-4 দিন আগে একটা ফেসবুকের ছবি ভাইরাল হয়েছে। সবাই হয়তো আমার কথাটা বুঝতে পারো, যারা একটু ফেসবুকে সময় দিয়েছে, একটা খুব মানে ওয়েট সম্পূর্ণ মানুষের একটা ছবি, আগের ছবি আর এখনকার ছবি পোস্ট করেছিল। যারা দেখেছেন ইয়ং জেনারেশন ভাইদের মধ্যে 2-4 জন হয়তো দেখতে পারেন। একজন খুব পাওয়ারফুল মানুষ, আমাদের রাজ্যের একজন নামকরা মানুষের ছবি, আজ থেকে 5-7 বছর আগে একটা ছবি আর বর্তমান ছবি। লোকটা এত অসুস্থ হয়ে গিয়ে এমন অসহায় মতো লাগছে, মনে হচ্ছে লোকটার দুনিয়ায় কেউ নেই। একটা সময় লোকটার দাপট বাংলা চলতো, কথা বুঝতে পারছেন? টাকার গরম দেখা, একটা ফোড়া সারানোর পয়সা নেই, একটা ফোড়া সারানোর পয়সা নেই। ক্ষমতার বল দেখাচ্ছেন, ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নিতে পারে। অতএব অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, অতএব তাহলে আমার রূপের গরম আমি দেখাতে পারবো না। দেখবেন একটা বাড়িতে 2টো ছেলেকে বিবাহ দিয়েছেন, একটা বৌমা একটু সুন্দরী বেশি, যে বৌমাটা একটু মানে দেখতে শুনতে খুব ভালো না, তাকে দেখেও মাঝে মাঝে গরম মারে, আছে না নেই? যৌবনের গরম, রূপের গরম দেখাচ্ছেন, রূপ চলবে না। আল্লাহ পাক রূপ দেখে বিচার করবেন না। একটা মার ছেলের স্মৃতিশক্তি ভালো, ওই ছেলেটার কমজোর বলে ওকে দেখে অহংকার করা, আপনার বাড়ির পাশে গরিব বলে ওকে দেখে অহংকার করা যাবে না। ক্ষমতা পেয়ে, চেয়ার পেয়ে, কারোর উপরে গায়ের জোরে ক্ষমতার বল দেখিয়ে আপনি অহংকারী হয়ে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব